এসো মা, এসো। হয় কি মা, চল। ও বাবা নেপু, তুই আবার ভয় দেখাস না জান, তোর তো আক্কেল বলে কিচ্ছু নেই। মেয়ে আমার লক্ষ্মী মেয়ে, একেবারে দুধের মেয়ে। চল গো, তোরা সব চল। আমার কি মারে সব কথা। তোদের লজ্জা না থাকতে পারে, আমার আছে। দেখো এইবার ভালো করে দেখো, আল্লাহ এবার খোঁচাচ্ছি। তোদের নাম তো শুনেছি আনন্দময়ী, তেমন নিরানন্দময়ী কেন বাবা? এই হ্যালো, এদিকে এসো, এদিকে আসতে বলছি না? ঢং টং রাখো দেখিনি, ওরকম ঢং আমি অনেক দেখেছি। তোমাদের জাতকে আমি হারে হারেছি। আবার দাঁড়িয়ে থাকে, বলছি এদিকে এসো নইলে। শুনেছি দেখো যেন শালা কচ্ছপের বাচ্চা। চোখে জল চলে এলো, বয়ে গেল বয়ে গেল, গঙ্গা যমুনা একেবারে বয়ে গেল না চোখ। না পৌঁছো, আবার ফ্যাঁচ ফ্যাঁচ করে দেবো এমনি ঠান্ডা করে। এই লক্ষ্মী, শোনো আমি কাউটি খোলতো, বলছি মাথার কাপড় খোলো, মুড়োটা একটু দেখি। দাঁড়াতো, রাগাবেন আমাকে বলে দিচ্ছি, রাগাবেন। রাগলে নেপা চাটুচ্ছে একেবারে জাত কেউ, বইতে ছিঁড়ে ব্রহ্ম সাগো, একেবারে ফর ফর করে পড়ে যাবে। দেখি তাকাও, তাকাও, আমার দু চোখের মধ্যখানে যেখানে চন্দনের ফোঁটা আছে ঠিক সেই বরাবর তাকাও, দেখবো তুমি টেরা কিনা। টেরা আর খোঁড়া এই দুই হচ্ছে অলক্ষণে, তাহলে বলছি না? না টেরা না, তবে মা যে বলছিল একেবারে ডানাকাটি, কি না কি বন্য, তো গোলালেও বাচ্চা বাবা। দেখ, বিয়ে যখন করেছি তখন তো আর ফেলে দিতে পারবো না। তোমাকে আমার পছন্দ হলো কিনা, আমাকে তোমার পছন্দ হলো কিনা, এসব কথা বিতার। তবে গুটি কয়েক কথা তোমাকে জানানো দরকার, নইলে পরে বলবে ঠগ, চোর, মিথ্যেবাদী। কথা হলো আমাদের একটা থিয়েটার পার্টি আছে বুঝছো, সেখান থেকে ফিরতে রোজ আমার রাত হয়। কত রাত হয় বলতে পারছি না, মাঝে মধ্যে নেশা ভাঙও করে আসবো, বাইজি পড়াও মাঝে মধ্যে যেতে পারি, যাই। খাস জমিদারের নায়ক বংশের রক্ত আছে তো আমার শরীরে, একটু সেগুলো একটু ক্ষমাখান্না করে নি কেমন। আর এই নিয়ে যদি মুখ ঝামটা দাও, এই দিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবো বলে দিল। প্রায় 50 বছর আগেকার কথা মা, কিন্তু আমার বিয়ের রাতে স্বামীর প্রথম কথাগুলো যেন আজও শুনতে পাই, মনে হয় যেন সেদিনের কথা। তখন দিনকালই আলাদা ছিল মা। অর্ধেক দিন তো স্বামীর ঠিকই দেখতে পেতাম না, তখন পুরুষের আসল ঘর ছিল বাড়ির বাইরে।
আর আমরা ছিলাম সব খাঁচার পাখি। তবে হ্যাঁ, পোড়ার মুখো মিংস আমার লোকটি ভালো ছিল বাবু, রাগলে তেড়িং তেড়িং করতো, কিন্তু মনটা ছিল একেবারে শিশুর মতো। সেই সেবার যখন দেশে দুর্ভিক্ষ লাগলো, জননী গোলাপ তুলে বক্ষে, শান্তনু বাস দেহ তুলে চোখে। জননী গোলাপ তুলে বক্ষে, শান্তনু বাস দেহ তুলে চোখে। কাঁদিছে তব চরণ তলে, বিংশতি কোটি নর নারী গো। কান্ডারি নাহিক কমলা, দুঃখ লাঞ্ছিত ভারতবর্ষে। শঙ্কিত মোরা সব যাত্রী, কাল সাগর কম্পন দর্শে। তোমারও অভয় পদ স্পর্শে, নব হর্ষে, পুনঃ চলিবে তরুণী শুভ লক্ষ্যে। জননী গোলাপ তুলে বক্ষে, শান্তনু বাস দেহ তুলে চোখে। কাঁদিছে তব চরণতে, বিংশতি কোটি নরনা। এই আমার সঙ্গে শেষ দেখা। চাঁদার টাকা নিয়ে গেল গায়ে, হলো কলেরা, পুরোলো সলতে। তোদের সবাইকে আমার এক গল্প করতে ভালো লাগে না। যা বাড়ি যা, বেলা গড়িয়ে এলো, যাই এক গ্লাস চা খাই গে। তোদের বলি বারবার এক কথা বলতে ভালো লাগে না, কিন্তু বেশ লাগে রে। ওই কোনো দিনের কথা ভেবেই তো আমার দিন কাটে। দুঃখ লাঞ্ছিত ভারতবর্ষে। আমার চিনতে পারলেন না রাঙামাইমা? আমি আমি মন্টু। আমার মামা হলেন গিয়ে ঈশ্বরী নিপেন চাটুর্যে, মানে আপনার ডেট হাজবেন্ড। তার মানে আমার বাবা হলেন গিয়ে আপনার নন্দাই চন্দ্রভূষণ চক্রবর্তী। আমাদের ঠাকুর জামাইয়ের ছেলে তুমি? এসো বাবা, এসো এসো। কিছু মনে করো না বাবা, আমি চিনতে পারিনি। আহা, চিনবেনি বা কি করে? আজকালকার দিনে কারোর সঙ্গে তো বড় একটা যোগাযোগ থাকে না। হ্যাঁ ঠিকই তো বাবা, ঠিকই তো। নিজের ছেলে মেয়ে নেই, তারা থাকলে হয়তো তোমাদের সঙ্গে যোগাযোগ রাখতো, সবাই সবাইকে চিনতো। বসো বাবা, ঠিক আছে, বস। তা তোমার বাবা বেশ ভালো আছেন তো? আগে না বছর 3 হলো মারা গেছেন। ওমা, সে কি? তা খবরটাও তো দাওনি বাবা। আপনি যে ছাই এখানে আছেন তাই কি আমি জানতাম? এই তো মাসখানেক আগে জানলাম যে আপনি নাকি এখনো বেঁচে আছেন। ওই বিজয়ার পর এক একটা পোস্ট কার্ড পাই। আমার খুড়তুতো দেওয়ারের ছেলে ভূত কেলো ওদের কাছ থেকে। তখনই তোমার গিয়ে মনে হয় এ বাড়ির বাইরে একটা জগৎ আছে। একটু চা খাবে বাবা? আপনার কোনো অসুবিধা হবে না? না না, অসুবিধে কি? তোমাকে দেখে আমার কত আনন্দ হলো, মনটা আমার ভরে উঠলো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। মা তো বাবা 2 বছর আগেই মারা গেছেন না মাই। ওমা, সে কি? অথচ আমি, সবাই একে একে চলে গেল, আর আমি যক্ষীর মতো আগলে রইলাম। সেই জন্যই তো আমার আশা রাঙা মাইমা। আমরা থাকতে আপনি এমনি একা একা থাকবেন কি? তাও কি কখনো হয়? লটু বললে। লতু? লতু কে বাবা? আমার ভাই, মানে স্ত্রী। লটু বললে মা বাবা থাকলে যেমন তাদের উপর আমাদের একটা কর্তব্য থাকতো, তেমনি রাঙামাইমার উপর আমাদের একটা কর্তব্য আছে। যাও এক্ষুনি গিয়ে তাকে নিয়ে এসো। তাই আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। আমাকে? কোথায়? কেন? আমাদের কাছে, কলকাতায়। কলকাতায়? তোমাদের কাছে? এ তো আমি ভাবতেও পারছি না বাবা। বারে, আপনি যে আমাদের আপনজন, কত আপনার লোক। বেঁচে থাকো বাবা, সুখে থাকো, বেঁচে থাকো। এক এক সময় বড় একা লাগে বাবা, তার উপর যখন অসুখ বিসুখ করে,
তখন ভগবানের নাম করি আর কাঁদি, বলি হে ভগবান, সকলের টাকা থাকে না, পয়সা থাকে না, কিন্তু একজন আত্মীয় পরিজন তো থাকে, আমার কি কেউ নেই? আর আপনাকে একা থাকতে হবে না, এবার থেকে আমাদের কাছে থাকবেন। ভগবান বোধহয় তোমায় পাঠিয়ে দিয়েছেন বাবা, কিন্তু আমার ঘর বাড়ি বাগান, তাছাড়া 8-10 বিঘে ধান জমি। সে আপনি যখন ইচ্ছে সে দেখাশোনা করবেন। এই তো কলকাতা এখান থেকে ঘন্টা খানেকের পথ, যা দু এক পয়সা আয় হয় তাই বা ছাড়বেন কেন? চাটা বাবা গুঁড়ো চা, খেতে অসুবিধা হবে না তো? কি আশ্চর্য! বাবা, বাবা আমি আবার কালীঘাটে যাবো কিন্তু। নিশ্চয়ই, যেদিন বলবেন। সেই তোমার মামার সঙ্গে কালীঘাটে গিয়েছিলাম বিয়ের পর, সে নিমিষে আমাকে মায়ের মন্দিরে বসিয়ে রেখে এই আসছি বলে সেই যে গেল। 2 ঘন্টা পর যখন ফেরত এলো তখন বেহেট মাতাল। উমা ওকে কে সামলায় তার ঠিকানা নেই, ও খালি আমাকে সামলায়। আমাকে সামলায়। আসুন না মামা, আসুন। আমার থাকতে এমনি ভাবে এক রাতে গায়ে পড়ে থাকবেন, তা তো কখনো হয়? থাক মা, থাক, হয়েছে হয়েছে, বেঁচে থাকো, সুখে থাকো। আসুন, মুখ হাত ধুয়ে 2খানা লুচি ভেজে রেখেছি, একটা রাবড়ি আছে। ও মন্টু, দেখো তোমার বউয়ের কত খেয়াল, দেখো কত লোকে মেয়ে, হ্যাঁ নইলে কতজনই তো আছে, কিন্তু আজকালকার দিনে কে আর নিজের কাছে এনে রাখে বলো? এ কি বলছেন রাঙা মাইমা? এ তো আমাদের কর্তব্য, আমাদের দুজনেরই তো মা নেই, আপনি আমাদের মায়ের মতন দেখবেন। ভারী মিষ্টি কথাগুলো তো তোমার বৌমা, অনেক লেখাপড়া করেছে না? না, এই কোন রকম এমনিতে পাশ করি। ইকোনমিক্স নিয়ে রাঙামাই খুব শক্ত সাবজেক্ট, কিন্তু লতুর কি যে গভীর জ্ঞান ইকোনমিক্সে। তুমি কি করছো? গুরুজনদের সামনে আমার লজ্জা করে না বুঝছি? বৌমা আমার সত্যিই বড় মিষ্টি, কিন্তু মা তোমার চেহারাটা এত মিষ্টি নয় কেন? কেমন যেন পুরুষ পুরুষ ভাব। বুঝেছি, এই পোড়ার মুখো গভর্নমেন্ট চিনি মিষ্টি বন্ধ করাতে তোমাদের চেহারার মিষ্টি ভাবটা চলে গেছে না? রাগ করলে না, আমি ঠাট্টা করছিলাম। রাগ করবো কেন রাঙা মাইমা? আপনি তো ঠিকই বলেছেন, আমাদের যা জীবন হয়েছে ও শুধু কোন রকমের বেঁচে থাকে। আপনাদের সময় দুধটি খিচি পেটে পড়তো। হ্যাঁ, আর সেই সঙ্গে স্বামীর লাথি থাপ্পড় অন্তর টিপুনি। এখন অবশ্য স্বামীদের আর সে বিরক্ত করাটা হয় না। নতুন তো বলে, আর ঠিকই বলে, মানে ভেরি ওয়েল সেড, যে মেয়েরা ছেলেদের চেয়ে কম। আমি যদি সে যুগে জন্মাতাম তাহলে দেখিয়ে দিত একটা ব্যাটারি কেক। ও মন্টু, আমার বইয়ের বেশ তেজ আছে। এই নিন আপনার নাতি টিঙ্কু, নিজের কাছে যা। ও মা, এই যে চাঁদের টুকরো ছেলে গো, হ্যাঁ বুক জোড়ানো গোপাল। দেখলে দিদার কোলে গিয়ে কেমন চুপ করে আছে, আজ হলো রক্তের টান তো। টুকরো, আমার চাঁদের টুকরো ছেলে। বৌমা, তা তোমার ছেলে পুলে কি একটি না আরো? মানে ওই একটাকে সামলাতেই রক্তহীন হয়ে গেল রাঙামাই না। ও মা, এই আবার কি কথা? ছেলে পুলে না হলে আবার সংসার কিসের রে? সে আপনার যুগের কথা রাঙামাই। এখনকার কথা হলো ছেলে মেয়েদের যদি মানুষই করতে না পারা যায় তবে তো কিছু বলবে না। রাঙা মাইমা, এবার একটু হাত মুখ ধুয়ে নিলে ভালো হতো না? হ্যাঁ সেই ভালো। দে না, চলো। রাঙা মাইমা, আমার কিন্তু একটা আবদার আছে। কলকাতা কিন্তু আপনার খালি পায়ে চলা চলবে না, জুতো পরতে হবে। জুতো? মা সে কি, জুতো পরবো কি? হয়নি রাঙামাইমা, আপনার জন্য বিশুদ্ধ কাপড়ের জুতো নিয়ে আসবো। আপনার জাত ধর্ম কিছুই যাবে না রাঙা মাইমা। মানে মানে কলকাতা পথঘাটা তো নোংরা, যে পায়ে পায়ে ইনফেকশন নিয়ে এলে বাচ্চাটা অসুখ করতে পারে। আসুন।
আপনাকে চানে ঘরটা দিচ্ছি, মুখ টুক ধুয়ে নিন। ছাতে একটা গঙ্গা জলের কল আছে, দরকার হলে কাল থেকে ওখানে করে নিতে পারবেন। খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল ছিলে। বাহ, একটা 10 টাকা দেবে? দাও না একটা 10 টাকা, আমি আর টুনটুনি খাবো। কে বাবা তোরা? আমার চাঁদের টুকরো চেহারা। ও আমার বোন টুনটুনি, বড্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খায়নি। সত্যি? ও মা, সে কি গো, মুখে আগুন অমন বাপ মায়ের। কেমন মানুষ ওরা, এই না খাইয়ে ছেলে মেয়ে দুটোকে বাড়ির বার করে দিয়েছে। এই নে, এই 4 আনা পয়সা আছে, নিয়ে যা। এ কি দেশের ছিরি রে বাবা, হ্যাঁ? দুধের বাচ্চারা না খেয়ে ঘুরে বেড়ায়, আর মুখ পোড়াদের মুখে খাবারও তো রোজে। সন্তু, এই সন্তু, সন্তু, তুই দাঁড়া, সন্তু বেটা দাঁড়া, কিন্তু যাস না। এই সন্তু, শুনলো, দাঁড়া বেটা, বুঝছি না, সন্তু দাঁড়া। সন্তু শোন, অমন তোর একা যাস না ওদের কাছে, ওরা দলে ভারী আছে। রাখ তোর দলে ভারী, আমি একাই সামলাতে পারবো। পেপারে এসে মস্তানি মেরে যাবে। বেটা মেলা সব চাস না। রবিদা বলেছে যে ওদের পকেটে ছোট মাল কিংবা গদ থাকে। রাখ তোর ছোট মাল। তবে যাও বেটা, মরকে যাও। আমি রবিদাকে গিয়ে বলে দিচ্ছি। রবিদাকে বললে যে তোমার কি হাল হবে সেটা তুমি বেশ ভালো করে বুঝতে পারছো। রবিদা, রবিদা, আমি তুই রবিদা, রবিদা, রবিদা করছি। সব ভাষারি বাবা, কি চোখে চাউনি, এদিকে তো কাল টিপলে দুধ বেরো। বাবারে, লেড়ে বিস্কুট দাও না। পয়সা কোথায় পেলি রে শুনছুন? একজন মেয়ে মানুষ দিল। ভাষা শুনে একবার, মেয়ে মানুষ দিল। এই বয়সে মেয়ে মানুষ চিনলি ও? ময়, দেশের ভবিষ্যৎ খানা ভাব একবার। সিচুয়েশন খানা, পলিটিক্যাল সিচুয়েশন। একদিকে চীন, আরেকদিকে আমেরিকা, দুই ধারে দুই কলাগাছ, মধ্যিখানে সালা জগন্নাথের বাচ্চা হয়ে বসে। হাত নেই, পা নেই, আসি শুধু গলা, খালি গলাবাজি করে। এই, এত যে দামি দামি কথা বললাম, হাফ কাপ চা খাওয়া। আর আমি যে এতক্ষণ ধৈর্য ধরে শুনলুম, তার জন্য তুই খাওয়া। তো সালা পার্লামেন্টে যাওয়া উচিত। কথার পিঠে এমন কথা শিখেছিস না? নে আমার থেকে ঢেলে নে। মেলা সব চাস না কানের কাছে, তখন থেকে মাথাটা সরিয়ে দিলে। রবিদা সেনুর দলের অনুকূল, তারা এসে রংবাজি করছে। বলছি মানুকে যে আমি যে পেঁদি দিয়ে আছি, তা তুমি নাকি বারণ করেছ। হ্যাঁ, সেনার দলে কারোর সঙ্গে খালি হাতে যাবি না, ওদের সঙ্গে ক্র্যাকার থাকে। শুনতে পারবি, আমাকে ওঠাবি। এক্ষুনি ঝাড় থেকে না, ছাড়তে হবে না, উঠিয়ে নিয়ে আস। নিমাই মানুষ সঙ্গে যা। সন্তু এখানে থাক, তুই এখানে থাক। কেন কেন আমি গেলে কি হয়েছে? কি বস এখানে। বস এখানে, আমি গেলে যত এখানে দাঁড়িয়ে কেন বাবা, কাউকে ডাকছো? সে খবরে তোমার কি দরকার বুড়ি? কেটে পড়ো তো এখান থেকে। ভাষা শোনো একবার। ওরে, আমি যে তো ঠাকুমার বলছি, ভদ্রভাবে কথা বলতে শিখিস নি? মেরে থোবনা খুলে নেবো। কার সঙ্গে কথা বলছো জানো? জানি, আমি কথা বলছি আমার নাতির বয়সী একটা ছেলের সঙ্গে, যার গাল টিপলে এখনো দুধ বেরোয়। ভাষা সব চোখে চাওনি? কি ব্যাপার অনুকূল বাবু যে? তারপর কি মনে করে? আরে মশাই, আপনাদের দেখা পাওয়া তো ভাগ্যের ব্যাপার মশাই। আরে মশাই, আমরা তো শুধু আপনাদের অপেক্ষায় থাকি। কবে মাস্তানি মারতে আসবেন, কবে দেখা সাক্ষাৎ হবে। আর বেশি দাঁত বার করতে হবে না। আগে শালা, আজকাল কি বাপের সঙ্গে ইয়ার কি মারছিস নাকি? আগে আগে আমরা তো ইয়ার কি মারছি না, আমরা তো আমরা তো আপনাকে আসতে আজ্ঞা করছি। হ্যাঁ,
আসো আসো রজনী আসো আসো আশিকিরি নাচিকিরি সারা চিকিচুর গোলাম চামচিকে চুরির উপর অভিনয় হচ্ছিল মাস্তানি মারতে এসছো কি গো এই যে মারধর করো, হ্যাঁ মারামারি করে কি ছাড়ে বাবা দরজা ফেলে দেখো দেখো ছেলেগুলো কি করছে গো। সর্বনাশ, মেরে ধরে একবার শেষ করে দিলে। এক্ষুনি বোমা পটকা ছোড়া শুরু হবে। এ তো লেগেই আছে রাঙামাইমা, রোজকার ব্যাপার। আপনি কিন্তু এতক্ষণ টিঙ্কুকে নিয়ে বাইরে থাকবেন না। দেখছেন তো কলকাতার অবস্থা। রবিদা রবিদা তুমি ঠিকই বলেছিলে, এবার পকেটে এই দুটো বোমা আর এই ছুরিটা ছিল। রবি রবি আমার দোকানে কিছু করে না বাবা, যা করবার তাই দিয়ে। পাড়ায় ছুরি বোমা নিয়ে ঘুরছিলি কেন? বেশ করেছি, পাড়া কারো বাপের জমিদারি। জিপ ছিঁড়ে নেবো। বোমা তোর এই ছেনগুন্ডার আকার আছে না, আর কারণে উঠে দাঁড়া। উঠে এ পাড়ায় তো দরকার কি? ওই যে 11 একে নতুন এসছে মহামাল আড্ডার মেয়ে, ওর সঙ্গে তোর দরকার কি? কেন ছবিটা কি তোর বোন যে বলতে হবে? আচ্ছা শালা, এক মাগে শীত যায় না। কি কি হচ্ছে কি এখানে? এখানে মারামারি কিসের গো? মারামারি কিসের? বেশ থেকে কি আইন কানুন উঠে গেল না? আপনি নিজে কাজে যান দাদা, এটা আমাদের প্রাইভেট ব্যাপার। প্রাইভেট ব্যাপার? ননসেন্স। ও দাদা শুনুন কি বললেন একবার বলুন না দয়া করে। কর্পোরেশনের জল একটু খাইয়ে দিতাম। দিদা এই তো সবিতার বাবা। হ্যাঁ ও দাদা আপনি জিজ্ঞেস করছিলেন না আমরা কেন মারামারি করছি? ওই বদমাইশটা ওই যে আপনার মেয়ের কাছে এসেছিল, আপনার জামাই হতে চায়। ইনডিসিপ্লিন, স্টুপিড। খবরদার। রবি কি বলছো? বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এখনো শিখলি না? অফিস যাচ্ছ তাই যাবো বাবা, আমার ব্যাপারে না করাতে এসো না। চেহারা দেখলে তো মনে হয় চাঁদের টুকরো ছিল, কিন্তু বাবা এই যে দেখছি দাঁড়া ছেলে সব। আপনি তাহলে টিঙ্কুকে 11টার মধ্যে খাইয়ে শুয়ে দেবেন, কেমন? দুবেলা আপনার কাছে ঘুমাবে এখন। শুধু 4টের সময় 1 গ্লাস দুধ গরম করে দেবেন, তাহলেই হবে। আমরা 5:30 থেকে 6টার মধ্যে ফিরবো। তোমাকে ওরা মাইনে দেয়? হ্যাঁ 400 টাকা মাইনে পাই। একা রোজগারে এখন কি আর চলে রাঙামাই না? চলো কে ওই যুবক আসিতে আলিঙ্গন করতে মধ্যে বক্তিয়ার তুই সাবধান কুকুর, জীবনের বিন্দু মাত্র আশা থেকে তোর হবি না অগ্রসরা। বীরেন্দ্র কোথা বীরেন্দ্র, রক্ষা করো মোরে। তুমিও নীরব। যাই তুমি ছুটে যাই, কোথা যাবো? চারিদিকে নীল অগ্নি শিখা, লৌল জিহ্বা বিস্তারি আসছে গ্রাসিতে মোরে। বক্তিয়ার, মূর্খ বক্তিয়ার, দিল্লীশ্বরী সুলতানা রিজিয়া কুকুরের অঙ্গ লক্ষ্মী হবে। এই তবে সারিত চুরিকা। এবার বিল্লমঙ্গল না হতে হবে, বুঝেছো? চিন্তামণি পাঠটা জমিয়ে করতে হবে।
তুমি মেহেদি পাঠ করো কেন? কেন? তাতে জাত গেল নাকি? তোমার কথা শুনলে অঙ্গ জ্বলে যায়, আরে থাপ্পড় দিচ্ছে করে। আচ্ছা বাবা, আর বলবো না। হ্যাঁ, মারধর খাওয়ার ইচ্ছে না থাকলে চুপচাপ থাকো। এই তা করলে? আহা, কাছে এসো না বাবা। আরে মেয়েদের পার্টি তো শক্ত পাঠ। তোমাদের রং ঢং, ছলা কলা, চোখের খেলা, অবলা অবলা ভাব, এসব ম্যানেজ করা কি চারদিখানি কথা? এখানে কোন শালা চাকরি করুক দিকে এসে? আমার শাড়িগুলো ছেড়ে তো একটা করে থিটার হাবি, আর আমার ভালো শাড়িগুলো ছেড়ে। এসব শাড়ি কি তোর বাপের বাড়ি থেকে আসছে রে শালি? বাপ তুলে কথা বলবে না বলে দিচ্ছি। মাইনে পত্রের কথা কিছু বলে? মাইনে? মাইনে কিসের মা? গেলে যা, তোমাকে মাইনে দেবে না, শুধু পেট ভাতেই কাজ করবে? কি যে বলো, মাইনে দেবে কি মা? আর আমি কাজই বা কি করি? ও, এটা বুঝি কাজ হলো না? ওই যে ছেলেটাকে রাখছো, খাওয়াচ্ছ, চান করাচ্ছ, ঘুম পাড়াচ্ছ, এটা বুঝি কিছু নয়? তুমি হাসালে মা। আরে এর জন্য মাইনে দেবে কি? আমি ওদের রাঙা মামি না, ওরা আমার ভাগ্নে। ও, সেই ভাগিন কোথায় ছিল গা? আর হঠাৎ তোমার উপর তো দরদি বা হলো কেন? হ্যাঁ, তুমি কি বলছো মা? আমি কিছুই বুঝতে পারছি না। ও ছেলেটাকে রাখবে কি? এখন নিয়ে একটা ছেলে ধরা লোক রাখতে গেলে নিজের পক্ষে 30 টাকা মাইনে দরকার, তারপর তার খাওয়া পড়া। হ্যাঁ, তোমাকে এনেও টাকা কটি বাঁচাচ্ছে। এই তুমি বলো না, আমি তোমাকে 30 টাকা মাইনে চাই, এক্ষুনি করে দিই। আমাকেও টাকা দেবে? বললাম তো, তুমি রাজি হও, দেখো আমি পারি কিনা। তোমার বয়সটা যদি কম হতো তাহলে 50 টাকা মাইনে হেসেছিল। মামদি, আজকালকার দিনে ছেলে হওয়া সোজা, কিন্তু তাদের দেখাশোনা করা খুব শক্ত। কার সময় আছে বলো? তবে হ্যাঁ, আজকালকার দিনে বাবুদের। তাহলে এতদিনে ঠাকুরের কথা ফুরেছে? কার কথা? ঠাকুর শ্রী রামকৃষ্ণের। উনি বলতেন 2-1টা বাচ্চা বাচ্চা হবার পর স্বামী স্ত্রী যেন ভাই বোনের মতো থাকে। ভাই বোন? ওই দেখবো কত রঙ্গ জুড়ে যায় অঙ্গ। বুড়িটা আছে বলে টিকের জন্য অনেকটা নিশ্চিন্ত হবে। এখন টিকলে বাঁচি। আরে টিকবে টিকবে, ওকে একটু ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। রাঙামাই বলে একটু ভক্তি টক্তি দেখাবে, মাঝে মাঝে ফল টল কিনে দিও, দেখবে বুড়ি জল হয়ে গেছে। গেলবারে তো সেজো মাসিমা বলে একজন কাকে ধরে এনেছিল, শ্রদ্ধা ভক্তি তো তাকেও কম দেখায়নি। সে কি টিকলো? সে বুড়ি একটু চালু ছিল, তবে এ একেবারে গ্রাম্য, কোনো প্যাঁচ নেই। চা আর একটা চিকেন কাটলেট। আমার একটা কথা, তোমার রাঙামাইমাকে বরং মাসে মাসে 10-15 টাকা করে মাইনে দিই। বুড়ি টাকা পেলে আরে না না, টাকার লোক একবার দেখালে মুশকিল হয়ে যাবে। সে আপনি কখনো ভাঙা বেড়া দেখাতে আছে? তুমি 15 দিলে, 2 দিন পরে 25 চাইবে, তারপর 40, কি কোনো শেষ আছে? ভাবছি বরং ওই টাকাটা মাসে মাসে ইনস্টলমেন্ট করে একটা রেডিও ব্যাংকে যেতে পারো, তোমার অনেক জিনিস সব। কিন্তু লোক ভালো, টিঙ্কুকে খুব যত্ন করে, নানা রকম শিখেলে ছড়া শোনায়। তাছাড়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন হ্যাপি। আজকাল চাকরের হাতে বাচ্চা কাছে রাখতে ভরসা হয় না, স্বভাব খারাপ হয়ে যায়। কি হলো, হাসছো যে? একটা কথা মনে হলো। কি কথা? থাক, তুমি রাখো। আহা, বলোই না কি কথা। বিধবা বুড়ি জোগাড় করতে না তুমি 1 নম্বরের রোজগার। আপনি টিঙ্কুকে একটু বেরিয়ে নিয়ে এসেছেন তো রাঙামাইমা? হ্যাঁ মা, ওই লোহার বেড়া দেওয়া মাথায় নিয়ে গিয়েছিলাম। ও আপনাকে বিরক্ত করেনি তো? না মা, কি যে বলো। আপনি চাটা খেয়েছেন? না, এইবার তোমরা এলে আমি একটু সন্ধানিক করে তবে খাবো। বাবা মন্টু, আগে তুমি যে আমায় বলেছিলে কালীঘাটে নিয়ে যাবে। বেশ তো, চলুন না। রাঙামাইমা, কাল গেলে কি আপনার অসুবিধা হবে? ভাবছিলাম 9টার সময় আমরা দুজনে একটা সিনেমা দেখতে যাব। বেশ তো, যাও।
আমি না হয় 2 দিন পরেই যাব। না না, এখনই যাব না, আগে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তারপরে যাব। এই নিন, আপনার জন্য 2টো কলা নিয়ে এসেছি। ও মন্টু, আর বউ বেশ বুদ্ধিমতী, সব দিকে নজর আছে। তা হ্যাঁ মা, একটা কথা বলো দেখিনি, এত লোক থাকতে হঠাৎ আমার উপর তোমাদের এত দয়া হলো কেন? আমাকে এখানে কেন নিয়ে এলে? আপনি আমাদের আপনজন, একা ওই গ্রামে। না মা, এগুলো তোমার ঠিক কথা না। আমি জানি কেন এনেছি। আগে মানে তাতে কি হয়েছে? লজ্জা পাচ্ছ কেন? আমার কাছে তোমাদের লজ্জা কি? আমি যে তোমাদের আপনজন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।